ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमः। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे आज 9 मार्च शनिवार। आज शिवरात्रिर ब्रतेर पालनेर दिन अर्थात आज किभाबे ब्रतेर पालन करबेन एबं किभाबे ब्रते उपवास भंग करबेन एबं उपवास भंगेर पर कोन कोन खाबारगुलो खाबेन और अवश्यई आज ब्रतेर पालन दिन ताई अवश्यई এই কাজগুলো আপনার গৃহে করতে পারেন। মহাদেবকে তুষ্ট করতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়েছিল এই শৈব পার্বণ অর্থাৎ মহাশিবরাত্রি। পঞ্জিকা মতে 8 মার্চ রাত 9:57 পড়েছে শিবরাত্রি তিথিটি এবং পরের দিন অর্থাৎ আজ 9 মার্চ সন্ধ্যে 6:17 পর্যন্ত চলবে এই কৃষ্ণ চতুর্দশী তিথিটি। আর এই সময় আপনাদেরকে ব্রতের পালন করতে হবে এবং ব্রতের উপবাস ভাঙার পর কোন কোন খাবারগুলো খাবেন এবং কিভাবে পালন করবেন, পালনের মন্ত্র কি এবং পালনের দিনে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনার গৃহে অবশ্যই করুন শিবলিঙ্গের সাথে। এতটাই অর্থনৈতিক উন্নত হবে যে ভাবতেই পারবেন না। শিবরাত্রির ব্রতীদের কাছে উপবাস পালন বিশেষ গুরুত্বপূর্ণ। মনে করা হয় উপবাস ব্রত পালনে চিত্ত শুদ্ধ হয়, পাশাপাশি মন্ত্র পাঠ, মহাদেবকে দুধ, দই, ঘি, মধু, চন্দন, আখের রস, গঙ্গা জল সহ নানা উপাচারে অগ্র নিবেদন করেন পুণ্যার্থীরা। বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রি উপবাস সাধককে সমস্ত পাপ থেকে মুক্ত করে, দুঃখ, রোগ এবং ত্রুটি দূর করে। আজ 9 মার্চ আজ ব্রত ভাঙার সময় অর্থাৎ ব্রত পালনের দিন হচ্ছে সন্ধ্যে 9:17 আগে আপনাদেরকে ব্রতের উপবাস ভঙ্গ করতে হবে এই শিবরাত্রি উপবাসটি। তবে অনেকের মনে একটাই প্রশ্ন জাগছে যে শিবরাত্রি উপবাস ভাঙার সময় কি কি খেতে পারবেন। ডাবের জল, নির্জলা উপোস করে শরীর শুকিয়ে যায়, তাতে হজম প্রক্রিয়া এবং কিডনির উপর চাপ পড়ে। এই পরিস্থিতিতে অনেকটা জল খেতে পারেন। মনে রাখবেন সাধারণ জল খাওয়ার চেয়ে ডাবের জল বা নারিকেলের জল এই সময় খাওয়া অনেকটাই ভালো। তাতে শরীর আর্দ্র হয়, পেট ঠান্ডা হয় এবং শরীরে বেশ কিছু পুষ্টিগুণ বেড়ে যায়। সাবুদানার পায়েস, এই পায়েসের প্রচুর পুষ্টিগুণ রয়েছে। অনেকেই বাড়িতে এমনি সময় এই পায়েস খান। তারা শিবরাত্রির উপোস ভাঙার সময়ে এই পায়েস প্রচুর শুকনো ফল মিশিয়ে নিন, তাতে শরীর ঠান্ডা হবে এবং প্রচুর পুষ্টি পাবেন এই শিবরাত্রির ব্রতের উপবাস ভাঙার পর। যারা উপবাস ভাঙার সময় একটু অন্য ধরনের কিছু খেতে চান তাদের জন্য এটা সেরা খাবার। অনেকেই ওটস খান। এই ক্ষীর বানাতে তার সঙ্গে লাগবে ঘি, দুধ এবং শুকনো ফল। প্রথম পাত্রে ঘি গরম করুন, তারপর ওটস দিয়ে হালকা করে নাড়ুন। এতে দুধ মেশানো ওটস নরম না হওয়া পর্যন্ত আঁচ কমিয়ে ভিজিয়ে রাখুন। তার উপরে শুকনো ফল ছড়িয়ে একটু ঘন হতে দিন। ইচ্ছে মতো গরম বা ঠান্ডা যে কোনো অবস্থায় খেতে পারেন এই খাবারটি। তো এবার আমরা জেনে নেব শিবরাত্রির পালন মন্ত্র। পালনের সময় অনুযায়ী এই মাঝে মহাদেবকে অন্ন নিবেদন করে পালনের মন্ত্রোচ্চারণ পূর্বক উপোস ভঙ্গ করতে হয়। পালনের মন্ত্রটি হয়েছে ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নারেন শঙ্কর প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। উপবাস থাকার দিনে তেল মাখা, নিদ্রা, সহবাস, কোনো রূপেই ভোগ বিলাস, পাশা, জুয়া খেলা, নেশাবস্তু গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ বলে মনে করা হয়। পালনের দিন দুবার খাওয়া, সহবাস, পরিশ্রমের কাজ, দিবানিদ্রা, পরের অন্য ভোজন, দূর পথে যাত্রা নিষেধ। বারবার জল পান করলে বা দিবানিদ্রায় গেলে ওম নমঃ নারায়ণ এই মন্ত্রটি 108 বার জপ করতে হয়। সম্পূর্ণ উপবাস না করতে পারলে জল, দুধ, ফল, মূল, ওষুধ খাওয়া যেতে পারে। এই ব্রতের উপবাসের ভাঙার দিন অর্থাৎ পালনের দিন শিবের পুজোয় কর্পূর ব্যবহার করা হয়েছিল। সেই কর্পূরটি আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনতে সকল সমস্যায় দূর করবে। তো জেনে নিন কিভাবে এই কর্পূরের ব্যবহার করবেন আপনি আপনার গৃহে। আরতির সময় কর্পূর ব্যবহার করুন। শ্রাবণ সোমবার প্রদোষ ব্রত ও শ্রাবণ শিবরাত্রি পুজোর সময় ভোলেনাথের আরতি করা হয়। সেই আরতির সময় কর্পূর ব্যবহার করুন। যদি আপনারা না করে থাকেন তো অবশ্যই ব্রতের পালনের সময় এই কর্পূর ব্যবহার করতে পারেন শিবরাত্রিতে। প্রধান দরজায় কর্পূর রাখুন। আজ শনিবার, শ্রাবণ মাসের শনিবারের
বাড়ির প্রধান দরজায় কর্পূর ও ঘিয়ের প্রদীপ জ্বালালে ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসে, আর্থিক অবস্থা মজবুত হয় বলে মনে করা হয়। হিন্দু ধর্ম কর্পূর এবং চাল অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসের পুজোয় কর্পূর ও অক্ষত ব্যবহার করলে মহাদেবকে আশীর্বাদ পাওয়া যায়। এক মুঠো অক্ষত নিয়ে তাতে কর্পূর ছোট টুকরো মিশিয়ে নিন। বাড়ির প্রধান দরজায় বাম দিকে এই অক্ষত এক টুকরো কর্পূর রাখুন। তারপর অক্ষতের কিছুটা অংশ আপনার পার্শ্বে বা আলমারিতে রাখুন। এতে আপনার আর্থিক লাভ উন্নতি হবে। অবশ্যই ব্রতের পালনের দিন শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন। মহাদেবকে কর্পূর নিবেদন করলে তিনি প্রসন্ন হন। শ্রাবণ মাসে শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন বা কর্পূর জলে মিশিয়ে মহাদেবের জলাভিষেক করুন। তারপর এই কর্পূর মিশ্রিত জল ঘরের চারদিকে ছিটিয়ে দিন। এতে বাড়ির আর্থিক অবস্থা ভালো থাকবে বলে মনে করা হয়। পার্শ্বে কর্পূর রাখবেন। মহাদেবের পুজোর সময় একটু কর্পূর নিবেদন করুন। তারপর এই কর্পূর আপনার পার্শ্বে রাখুন। এতে আর্থিক অনটন থেকে চিরতরে মুক্তি মিলবে আপনার। মহাদেবকে এই বিশেষ দিনে বেলপাতা, ধতুরা ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করতে হবে এই ব্রতের পালনের দিনে। ব্রতের পালনের দিনে যদি মহাদেবকে খুশি করতে চান তাহলে বেদানার রস দিয়ে অভিষেক করা যায়, তাহলে বিশেষ ফল পাওয়া যাবে। এছাড়াও শ্রাবণ মাসের রুদ্রাক্ষ ধারণ করতে পারলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে বাড়িতে কোনো যদি অতিথি আসে তাহলে তাকে কোনো মতে অপমান করা যাবে না। এই দিনে মহাদেবকে পুজো করার সময় কর্পূর আরতি করুন এবং সাথে গমের আটা তৈরি ভোগ নিবেদন করুন। যাদের জন্মছকে গ্রহের দশা রয়েছে তারা শ্রাবণ মাসের প্রত্যেক দিন যে কোনো সময় 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারলে উপকার পাবেন। আর এই দিন নিরামিষ খাবার খাওয়া উচিত বলে মনে করা হয়। ভাগ্য বদলাতে চান তাহলে শিবরাত্রির দিনে অর্থাৎ পালনের দিন করুন এই ছোট্ট টোটকাটি। গতকাল শিবরাত্রি পুজো করার সাথে সাথে যদি কয়েকটি ছোট জিনিস মেনে চলতে পারেন তাহলে আপনার ভাগ্যের দরজা একেবারে খুলে যাবে। তবে অনেকে এগুলো বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তারা এই কাজগুলো করতে যাবেন না, কারণ মন থেকে বিশ্বাস না করলে কেউ কোনোদিন কোনো কাজে সফল হতে পারবে না। শিব হলেন দেবাদিদেব, মহাদেব সমস্ত দেবতার ঊর্ধ্বে হলেন তিনি। শিবরাত্রির পালনের দিন শিব পুজো করার পাশাপাশি আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে খেতে দিন। সবসময় যে বসে ভাত ডাল তরকারি খাওয়াতে হবে তা নয়। যদি রাস্তায় বের হন, যদি এমন কোনো মানুষকে দেখেন যাদের খাবার প্রয়োজন, তাদেরকে টুকটাক কিছু খাবার জিনিস কিনে দিন। এতে দেবাদিদেব তুষ্ট হবেন তাই নয়, আপনার প্রীত পুরুষের যথেষ্ট সন্তুষ্ট হবেন। শিবরাত্রির পালনের দিন গঙ্গা জলের মধ্যে 1 চামচ কালো তিল দিয়ে সেটি করে ভালো করে মিশিয়ে শিবলিঙ্গের উপর এই জল ঢেলে দিন আর মনে মনে বলুন ওম নমঃ শিবায়। শিবরাত্রির শিবের বাহন ষাঁড়কে যদি সবুজ ঘাস খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার অর্থনৈতিক জীবনে নিমেষের মধ্যে পাল্টে গেছে। শিবলিঙ্গের উপর 3টি বেলপাতা দিয়ে মনে মনে 108 বার ওম নমঃ শিবায় বলুন। তো অবশ্যই সকল ভক্তদের অবশ্যই এই শিবরাত্রির পালনের সময় এই কাজগুলো করবেন এবং কি কি খাবার খাবেন, পালনের মন্ত্র কি, সমস্ত কিছু আলোচনা করা হলো। আর সকল ভক্তরা সর্বদাই ভোলেনাথের স্মরণ করে এই দিনটি উদযাপন করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয় বা বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।